হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ। আজকে আলোচনা করব সুপারস্টার দেবের আগামী যে লাইনগুলো রয়েছে ভয়ঙ্কর, তার থেকে সেরা হাইপ ক্রিয়েট করা সিনেমা খাদান। কারণ অনেক বছর পর কমার্শিয়াল সিনেমাতে ব্যাক করতে চলেছে সুপারস্টার দেব, যার কারণে হাইপটা কিন্তু চরম লেভেলে এটা রয়েছে। টেক্কার বিভিন্ন জায়গায় প্রমোশন করতে যাচ্ছে, আপনারা সকলেই জানেন। পুজোতে টেক্কার সিনেমা তারা আসছে। এই সিনেমাটা সাইকোটা থ্রিলার। এই সিনেমার সম্পর্কে আজকে বেশি ডিটেলস আলোচনা করব না। বিভিন্ন জায়গায় প্রমোশন ইভেন্ট কিন্তু হচ্ছে। একটা ইভেন্ট বা প্রমোশন জায়গায় কিন্তু চোখে পড়লো যে ফ্যানেরা খাদান খাদান বলে চিল্লাচিল্লি করছে, মানে দেবদাকে দেখতে পেরে। দেবদাকে দেখার পর খাদান খাদান বলে বা যে ডায়লগটা দিয়েছে সুপারস্টার দেব, সেই ডায়লগটাকে দিচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে দর্শক কিন্তু খাদান সিনেমাটার প্রতি বেশি আগ্রহী এবং খাদান সিনেমার তারা বেশি দেখতে ইচ্ছুক। কারণ সুপারস্টার দেবকে বানিয়েছে, আজকে যে সুপারস্টার দেব হয়েছে, কমার্শিয়াল অডিয়েন্স তাকে কিন্তু বানিয়েছে। সুপারস্টার দেব যে ঘনারটা করে আজকে সুপারস্টার, সেই ঘনারের যে দর্শক যারা অডিয়েন্স, তারা আজকে কিন্তু খাদানের দিকে তাকিয়ে রয়েছে। কারণ সুপারস্টার দেবকে এই সিনেমা থেকে উঠে এসছে, এটা তো বললে অস্বীকার করার জায়গা নেই। তো সেই ইভেন্টের জায়গা দেখলাম সুপারস্টার দেবকে দেখে খাদান নিয়ে বা সেম যে ক্যারেক্টারটা রয়েছে ওইটা নিয়ে তাকে কিন্তু ওখানে চিল্লি বা একটা দেবদাকে দেখে ইয়ে করছে এবং খাদান নিয়ে তারা এক্সাইটেড। টেক্কার ইভেন্টে খাদান নিয়ে প্রশ্ন তুলছে ছেলেগুলো বা তার অডিয়েন্সগুলো। তো এটা থেকে বোঝা যায় যে দেবদা আগে খাদান রূপেই সিনেমা দেখতে চায়। দেবদা এই যে মাঝে হারিয়ে গেছে, আমার মনে হয় এটা একটু ভুল সিদ্ধান্ত। সেই অন্য ঘোড়ার ট্রাই করেছে ঠিকই আছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু কমার্শিয়াল সিনেমাটা করা উচিত। কারণ একবার হলো না, দুবার হলো না, তৃতীয়বার কিন্তু সাকসেস হবে। মানছি কমার্শিয়াল সিনেমার মার্কেটটা একটু কম, কারণ এই অডিয়েন্সের কথা কিন্তু ভুললে হবে না। তবে এক্সক্লুসিভ আপডেট বলে রাখি খাদান সিনেমা সম্পর্কে, যে দুর্গাপুজো, আপনারা সকলে জানেন দুর্গাপুজোতে টেক্কা আসছে। টেক্কার পর মানে কালী পুজো থেকে কিন্তু খাদান সিনেমার প্রমোশন স্টার্ট হয়ে যাবে। এটা কিন্তু আমি গোপন সূত্রে জানতে পারলাম। মানে কালী পুজো থেকে কিছু না কিছু গান আসার সম্ভাবনা রয়েছে। কালী পুজো থেকে কিন্তু খাদান সিনেমার প্রমোশন জোর কদমে চলবে। আর এটাই হওয়ার ছিল বা এটাই আমরা চেয়েছিলাম। এবং এই সিনেমাটা আর একটা বলে গ্রাম বাংলার ছাপ রেখেছে। যে কমার্শিয়াল সিনেমাগুলো কী হয়, সাউথের একটা ছাপ রাখে, সাউথের প্রেক্ষাপট কিন্তু রাখে, কিন্তু খাদানের না। আগে বলে রাখি, খাদান সম্পূর্ণ একটা মৌলিক গল্প এবং গ্রাম বাংলার ছাপ এখানে কিন্তু থাকবে। এবং ডায়লগটা আপনারা শুনেছেন নিশ্চয়ই, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি, তার মানে কী ভুলেছিস, যে অ্যাকশনটা ভুলে গেছি, এটা আমারই কাজ। এই যে এই ডায়লগটা মেরেছে, আমার হয়তো বলতে পারছি না আমি, কিন্তু এটা গ্রাম বাংলার ওয়েতে আসানসোলের একটা কালচার, ওইখানকার যে একটা রীতিনীতি বা কথা বলার যে ধরন, ওইটাকে কেন্দ্র করেই কিন্তু খাদানে রাখা হচ্ছে। কয়লা খনি এবং যাই হোক, তবে খাদান নিয়ে মানুষের যে এক্সাইটেড এটা আছে। তো দেবদার কাছে এটাই রিকোয়েস্ট আমার, যে দেবদার জন্য এই টাইপের সিনেমা কিন্তু আগামীতেও করে, তার জন্য ফ্যানদের কাছেও রিকোয়েস্ট করবো আমি। কারণ ফ্যানেরাই কিন্তু একটা হিরোকে টিকিয়ে রাখে। ফ্যানেরা যদি বেশি কমার্শিয়াল সিনেমা চায় তাহলে কিন্তু হবে। দেবদা কিন্তু নিজের মুখে বলেছে যে ফ্যানেরা 10 বছর পর আমি ফিরছি, বা 10 বছর তাদের একটা চাহিদা আকাঙ্ক্ষা, তার জন্যই খাদান করছে। এটা এই ইভেন্টে অনুষ্ঠান হচ্ছে। আমি কিন্তু দেখাতে পারতাম তোমাদের, যদি কপিরাইট স্ট্রাইক আসবে বলেই কিন্তু আমি ভিডিওটা দেখাতে পারলাম না। তো দর্শকরা যে এটাই নিবেদন করবো, খাদান যেন হিউজ একটা সাকসেস হয়। আর দেবদার কাছ থেকে বেশি বেশি করে কমার্শিয়াল সিনেমা চাইতে হবে আমাদের। কারণ একটা ইন্ডাস্ট্রি কমার্শিয়াল সিনেমার উপর কিন্তু নির্ভরশীল হয় এবং কমার্শিয়াল সিনেমাই কিন্তু এগিয়ে নেয় যে ইন্ডাস্ট্রি। আমি অন্য কোনো ঘোড়ারকে ছোটো করছি না, সেইগুলোও করুক, দেবদা অবশ্যই করুক। তার সঙ্গে সঙ্গে যেন কমার্শিয়াল সিনেমাটাও কিন্তু করে যায়। যে একটা কমার্শিয়াল সিনেমা করলাম, তারপর হারিয়ে গেলাম, 10 বছর 5 বছর নেই, এই জিনিসটা যেন না হয়। এটাই বলা ছিল। এই ছিল আজকের মতো আমাদের নিউজ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।